বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সুরঞ্জিত সেনগুপ্ত ছাত্র জীবন থেকেই ছিলেন রাজনীতিতে সক্রিয়। বাংলাদেশের প্রবীণ সংসদ সদস্যদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। আইন ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবেও তার বিশেষ পরিচিত ছিল। সুনামগঞ্জ ২ আসনে ৭ বারে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালের সুনামগঞ্জের আনোয়ারাপুরে। প্রথম জীবনেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। ৭০-এর প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। স্বাধীন দেশে সুরঞ্জিত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদ সহ মোট ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসার পর তিনি হন রেলমন্ত্রী এবং তার প্রতিনিধিত্ব অনুযায়ী। তবে সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করলেও তা গ্রহণ না করে সে সময় তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রাখেন শেখ হাসিনা। আমরা একটা নির্বাচনী তারিখের ঘোষণা। সুরঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন তিনি। এটি ঘোষণা আসতেই হবে। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য। ৬০-এর দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা সবশেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। একটি সমঝোতা হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরোধী দলের সঙ্গে আলোচনার